শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের উপরে 56তম ভিডিও। এর আগে 1 থেকে 55টা এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড হয়েছে। যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অথবা এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে গিয়ে আগে আপলোড হওয়া অনেক রকম ভিডিও দেখে নিতে পারো। আরেকটু রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা এই ভিডিওটা পজ করে এই সেন্টেন্সগুলো, এই বাংলা বাক্যগুলো অবশ্যই একবার পড়ে নিও। কী ধরনের বাক্য আজকে ট্রান্সলেশন করাতে যাচ্ছি বা শেয়ার করতে যাচ্ছি তোমাদের সঙ্গে, প্লিজ একবার দেখে নিও। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো প্রথম বাক্য, দেরি না করে শুরু করছি। প্রথম বাক্য দেখো কি বলছে, যিনি দেশের জন্য প্রাণ দিতে পারেন তিনি প্রকৃত দেশপ্রেমিক। এই যিনি, তিনি, এই ধরনের বাক্য যখন থাকবে তখন তোমরা পেছন দিক থেকে ট্রান্সলেশন করবার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে পেছন দিক থেকে ট্রান্সলেশন করবার চেষ্টা করবে না, এইভাবেই করতে হয় জেনারেলি। তো দেখো পরের অংশটুকু আমরা আগে পড়ে নিই। তিনি প্রকৃত দেশপ্রেমিক, এই যে তিনির সঙ্গে আবার দেখো ই রয়েছে, ঠিক আছে? এটার জন্য কি ব্যবহার করতে হবে সেটা বলে দেবো। তিনিই হচ্ছে হি দিয়ে করতে হবে। প্রকৃত দেশপ্রেমিক মানে তিনি হয় প্রকৃত দেশপ্রেমিক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তারপরে বাকি প্রথম অংশটুকু কি আছে, যিনি, যিনির জন্য আমরা হু ব্যবহার করব। দেশের জন্য প্রাণ দিতে পারেন, পারেন মানে যার প্রাণ দেওয়ার ক্ষমতা আছে, ক্যান দিয়ে বাক্যাংশটুকু লিখতে হবে, ঠিক আছে? দুটো ক্লজ আছে এখানে, হু দিয়ে জুড়তে হবে। তাহলে দেখো কিভাবে করা যাচ্ছে এটা। হি অ্যালোন, দেখো তিনি, তিনি মানে আর কেউ না, তিনি অর্থাৎ তিনি একা, সেটাই এখানে ইংরেজিতে প্রকাশ করা হচ্ছে। হি অ্যালোন ইজ হয় এ ট্রু প্যাট্রিয়ট, ঠিক আছে? এখানে তোমরা রিয়াল প্যাট্রিয়টও করতে পারো, ট্রু প্যাট্রিয়ট ভালো ব্যবহার। এ ট্রু, ট্রু মানে প্রকৃত, প্যাট্রিয়ট মানে হচ্ছে দেশপ্রেমিক। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে হি অ্যালোন মানে তিনি, এই যে তিনি, আবারও বলছি তিনি মানে হচ্ছে তিনি একা। আচ্ছা, এ পর্যন্ত হয়ে গেল। তারপরে কি, যিনি দেশের জন্য প্রাণ দিতে পারেন, যিনি দেশের জন্য প্রাণ দিতে পারেন, এই যিনি মানে হচ্ছে হু ব্যবহার করতে হবে, ঠিক আছে? দেখো হু ব্যবহার করলাম, প্রাণ দিতে পারেন, পারেন মানে এখানে ক্যান দিয়ে আমরা করব। প্রাণ দেওয়া হচ্ছে গিভ আপ বা স্যাক্রিফাইস ব্যবহার করতে পারি। প্রাণ হিজ লাইফ, দেশের জন্য হবে ফর হিজ কান্ট্রি, ঠিক আছে? দেখো তাহলে হু ক্যান গিভ আপ, গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, হিজ লাইফ তার জীবন, ফর হিজ কান্ট্রি তার দেশের জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য তোমাদের জন্য রাখছি। দেখো যিনি বিপদের দিনে পাশে দাঁড়ান তিনিই প্রকৃত বন্ধু। তাহলে এই অংশটুকুতেও তোমরা পারবে, ঠিক আছে? জাস্ট প্যাট্রিয়টের জায়গায় ফ্রেন্ড লিখতে হবে। কিন্তু এই অংশটুকু কীরকমভাবে হবে, যিনির জন্য আমরা হু ব্যবহার করব। বিপদের দিনে পাশে দাঁড়ান, পাশে দাঁড়ানোর জন্য আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে হেল্প করা, জাস্ট হেল্প করা। পাশে দাঁড়ানো মানে এসে স্ট্যান্ড বাই হওয়া এরকম দরকার নেই। আর বিপদের দিন এটা হচ্ছে ইন নিড করলেই কিন্তু হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিও পজ করে ট্রাই করো, আশা করি ট্রাই করেছো। এবার মেলাও। দেখো হি অ্যালন হলো মানে তিনিই ব্যবহার করে নিলাম। তারপরে কি আছে দেখো, ইজ এ ট্রু ফ্রেন্ড, তার মানে তিনিই প্রকৃত বন্ধু। বোঝা গেল ব্যাপারটা? এরপরে দেখো যিনি বিপদের দিনে পাশে দাঁড়ান, যিনির জন্য আমরা হু আনলাম। পাশে দাঁড়ান মানে হেল্প করেন, ঠিক আছে? হেল্পস ইন নিড, ইন নিড মানে হচ্ছে প্রয়োজনে, মানে বিপদের দিনে। হেল্পস মানে হচ্ছে পাশে দাঁড়ানো বা সহযোগিতা করা, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটা রয়েছে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। পরের বাক্য দেখো কি বলছে, যে এই কাজটি করেছে সে কোথায়। দেখো আবার বলছি, যে, সে, এটাও কিন্তু পেছন দিক থেকে ট্রান্সলেশনটা করতে হবে। এই দিক থেকে ট্রান্সলেশনটা আমরা করব। দেখো সেটা কিভাবে হচ্ছে, সে কোথায়, এইটুকু আমরা আগে করে নেবো। এখানে খেয়াল রাখতে হবে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। সে কোথায় ইংরেজিটা তোমরা অনেকেই জানো, হোয়ার ইজ হি। তারপরে দেখো কি বলছে, যে এই কাজটি করেছে, এই কাজটি করেছে, হোয়ার ইজ হি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর যে এই কাজটি করেছে, এইটা দেখো করেছে মানে করা কাজ হয়ে গেছে, ফল এখনো আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। আর যে জন্য আমরা কি আনবো, হু আনবো। বোঝা গেল ব্যাপারটা? দেখো কিভাবে হচ্ছে, হোয়ার ইজ হি, হোয়ার ইজ হি মানে হচ্ছে সে কোথায়, হোয়ার মানে হচ্ছে কোথায়, তোমরা জানো হোয়ার ইজ হি, সে হয় কোথায়। প্রশ্ন করা হয়েছে তাই ইজটাকে টেনে নেওয়া হয়েছে, হি ইজ না লিখে ইজ হি লেখা হয়েছে, ঠিক আছে? মানে সে কোথায়। আচ্ছা এইবারে কি বলছে দেখো, যে এই কাজটি করেছে, যে জন্য আমরা কি আনবো, আগের বার এনেছিলাম হু, এবার হু আনবো। তাহলে হু হলো কাজটি করেছে, কাজটি ইংরেজি দিস ওয়ার্ক বা দ্য ওয়ার্ক, যা খুশি করো, করেছে, হ্যাজ ডান করতে হবে। তাহলে হ্যাজ ডান দিস ওয়ার্ক, তারপরে জিজ্ঞাসা চিহ্ন কিন্তু আমাদের আনতে হচ্ছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। পরের বাক্য তোমাদের, আচ্ছা এই বাক্যটাকে আরেক রকমভাবে করা যেতে পারে। দেখো এই জাস্ট হিটাকে আমরা দ্য ম্যান হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারি। পরের বাক্য তোমাদের জন্য, যে কলমটি চুরি করেছে সে কোথায়, ঠিক আছে? বাক্যটা খেয়াল করো, যে কলমটি চুরি করেছে সে কোথায়, এইটুকু তো আগে করেই নিতে হবে। যে কলমটি চুরি করেছে এইটুকু পরে করব আমরা। তাহলে সে কোথায় তোমরা জানো, এর আগের বাক্য একদম একই রকম হবে। ভিডিওটা পজ করে তোমরা নিশ্চয়ই ট্রাই করবে। কলমটি ইংরেজি হচ্ছে দ্য পেন, চুরি করা ইংরেজি স্টিল, সেটা হ্যাজ বা হ্যাভ টোলেন হবে, তাই না? তাহলে দেখো হোয়ার ইজ হি মানে সে কোথায়, এটুকু হয়ে গেল। তারপর এটা কি বলছে দেখো, সে কলমটি, যে কলমটি চুরি করেছে, যের জন্য আমরা কি করব, যের জন্য আমরা হু আনবো। দেখো হু আনলাম, কলমটি চুরি করেছে, তাহলে হ্যাজ হ্যাভ আনতে হবে। তারপরে কি, চুরি করা ইংরেজি স্টোলেন,
মানে হ্যাজ হ্যাভের পরে স্টোলেন হবে, তারপরে দ্য পেন হবে। দেখো হ্যাজ স্টোলেন দ্য পেন, ঠিক আছে। এই হু যদি বহুবচনের মতো মনে হতো, যদি এই হি না থেকে এখানে যদি বহুবচন কিছু থাকতো, দে থাকতো, ঠিক আছে, হোয়ার আর দে হতো, তাহলে কিন্তু হু হ্যাভ, এই হ্যাজটা হ্যাভ হয়ে যেত। বোঝাতে পারলাম ব্যাপারটা? হোয়ার ইজ হি না থেকে যদি থাকতো হোয়ার আর দে, হু হ্যাজ হতো না, তখন হু হ্যাভ স্টোলেন দ্য পেন হতো। জিজ্ঞাসা চিহ্ন কিন্তু মাস্ট বসবে, যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য। পরের বাক্য, তার যা কিছু ছিল তাও হারিয়েছেন। এই তাও যদি না থাকে তাও কিন্তু এই একই রকম ট্রান্সলেশন হবে, তার যা কিছু ছিল হারিয়েছেন, এভাবেও হতে পারে। দেখো এই বাক্যের মধ্যে কোথাও সাবজেক্ট নেই, কে হারিয়েছে, সে না আমি না অন্য কেউ, তা কিন্তু নেই, কিন্তু আমাদের বুঝে নিতে হবে তার যা কিছু ছিল হারিয়েছে, তার যা কিছু ছিল কে হারিয়েছে, সে হারিয়েছে, সে জন্য কি করব আমরা, হি বা সি আনবো। এটাও দেখো পেছন দিক থেকে আমাদের করতে হবে। হারিয়েছেন এইটুকু, এই ভার্বটাকে কিন্তু আমাদের বা ইংরেজিতে যখন আমরা করব তখন প্রথমে করব, তাহলে হি বা সি দিয়ে করতে হবে। হারানো ইংরেজি কি, হারানো ইংরেজি হচ্ছে লস, তাহলে হারিয়েছেন এটা দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, হ্যাজ হ্যাভ লস্ট করতে হবে, তাই না? আর যা কিছু হচ্ছে অল দ্যাট হতে পারে, হোয়াট এভার হতে পারে, এইভাবে আমরা ব্যবহার করব। ছিল ইংরেজি কি হবে, আই হ্যাভ মানে আমার আছে, তাহলে আমার ছিল, আই হ্যাড তাহলে তার ছিল, হি হ্যাড, এরকম হবে। দেখো ট্রান্সলেশনটা কেমন হচ্ছে, হি হ্যাজ লস্ট, তিনি হারিয়েছেন, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, ঠিক আছে। এই যে হ্যাজটা হচ্ছে অক্সিলারি আর লসটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, একদম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী এটা হয়েছে। কি হারিয়েছে, সব কিছু, যা কিছু ছিল সব, ঠিক আছে। যা কিছু ছিল তাও মানে হচ্ছে সব কিছু, এর ইংরেজিটা যা কিছু বাংলায় রয়েছে, ইংরেজিতে লিখতে হবে অল দ্যাট, ঠিক আছে, সব কিছু। হি হ্যাড তার ছিল, একটু আগেই বললাম, তাহলে দেখো অল দ্যাট হি হ্যাড মানে তার যা কিছু ছিল সব কিছু, অল দ্যাট মানে সব কিছু, হি হ্যাড মানে হচ্ছে তার ছিল, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট কখনোই নয়। হি হচ্ছে সাবজেক্ট আর এই হ্যাডটা হচ্ছেই এখানে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব, ঠিক আছে। এই হ্যাডটাই এখানে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব, ঠিক আছে। এটা কিন্তু অক্সিলারি ভার্ব না। হ্যাভ হ্যাজ মানে হচ্ছে থাকা বা আছেও বোঝায়, হি হ্যাড মানে তার ছিল, বোঝা গেল। পরের বাক্য তোমাদের, আচ্ছা এই বাক্যটাকে আরেক রকমভাবে করা যেতে পারে, দেখো হি হ্যাজ লস্ট, তিনি হারিয়েছেন, হোয়াট এভার মানে যা কিছু, হি হ্যাড তার ছিল, বোঝা গেল। পরের বাক্য তোমাদের জন্য, তার যা কিছু ছিল তাও ত্রাণ তহবিলে দান করলেন। এই সেন্টেন্সটা কিভাবে হবে একটু খেয়াল করো। দান করা ইংরেজি হচ্ছে ডোনেট করা, ঠিক আছে। তাহলে এই পরের অংশটাকে আগে ট্রান্সলেশন করতে হবে, যা কিছু ছিল তার অল দ্যাট হবে অথবা হোয়াট এভার হবে, ঠিক আছে। তার মানে ওই সেই একই রকম, হি বা সি দিয়ে করতে হবে। দেখো কী হবে, হি হ্যাজ ডোনেটেড, তিনি ডোনেট করেছেন, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, ঠিক আছে। ট্রাই করো, ভিডিও পজ করে অবশ্যই ট্রাই করবে এটা। দেখো হি হ্যাজ ডোনেটেড, তিনি দান করেছেন। আচ্ছা কী দান করেছেন, কোথায় দান করেছেন ওটা পরে দিচ্ছি, কী দান করেছেন সেটা আগে দিয়ে নিই। এটা হি হ্যাজ ডোনেটেড, এটা মেন ভার্ব ডোনেটটা, তারপরেই অবজেক্টটাকে আমরা বসিয়ে নিই। হি হ্যাজ ডোনেটেড, তিনি ডোনেট করেছেন বা দান করেছেন, কি দান করেছেন, সব কিছু, অল দ্যাট। তারপরে কি, তার যা ছিল, হি হ্যাড, তার যা কিছু ছিল সব কিছু দান করেছেন। এবার দান তহবিলে এইখানে আমরা টু দ্য রিলিফ ফান্ড করে দিলাম, বোঝা গেল, এটা লাস্টে দিতে হবে। ওকে, তাহলে এইটুকুর মানেটা আগে বুঝে নাও। এইটুকু মানে কি বলছে, তার যা কিছু ছিল সব কিছু তিনি দান করেছেন। এবার কোথায় দান করেছেন, টু দ্য রিলিফ ফান্ড, ঠিক আছে। এটাকে আমরা হোয়াট এভার দিয়ে যদি করি তাহলে এইরকম হবে, হি হ্যাজ ডোনেটেড হোয়াট এভার হি হ্যাড টু দ্য রিলিফ ফান্ড, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। পরের বাক্য, তার সঙ্গে বন্ধুত্ব করো না, ঠিক আছে। একটা ওয়ার্নিং দেওয়া হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, যার তার সঙ্গে বন্ধুত্ব করো না। আচ্ছা দেখো এখানে যার তার সঙ্গে বন্ধুত্ব করো না, এটা এই যে দ্বিতীয়টা মানে এই দিক থেকে আমাদের করতে হবে। এখানে দুটো ক্লজ রয়েছে এমনটা নয়। তা বন্ধুত্ব করো না ইংরেজিটা কী হবে, ডু নট মেক ফ্রেন্ডশিপ, তাই না। সঙ্গে ইংরেজি উইথ, আর যার তার সঙ্গে ইংরেজিটা আমাদের জানতে হবে, ওটা এনিয়ন এভরিওয়ান করতে হবে। দেখো কীরকম হচ্ছে, ডু নট মেক ফ্রেন্ডশিপ, এটুকুর মানে কি বন্ধুত্ব করো না, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে কিন্তু এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডু নট মেক ফ্রেন্ডশিপ, দেখো উইথ সঙ্গে, কার সঙ্গে, যার তার সঙ্গে, এনিওয়ান অ্যান্ড এভরিওয়ান। এই এনিওয়ান অ্যান্ড এভরিওয়ান মানেই হচ্ছে যার তার সঙ্গে, ঠিক আছে। তোমাদেরকে একটা কথা বলবার আছে, সেটা হচ্ছে পিকে দে সরকারের বইয়ের বহু ট্রান্সলেশন, অনুশীলনীর বহু ট্রান্সলেশন, পিকে দে সরকারের বইয়ের বহু প্রেসিস এবং 60টার উপরে বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং কিন্তু এই চ্যানেলে আপলোড হয়ে আছে। যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা ডেসক্রিপশন বক্সটা ভিজিট করো, অথবা শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেল প্লেলিস্টটা ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও আরও অনেক অন্যান্য ভিডিও আছে, প্লিজ দেখে নিও। পরের বাক্য দেখো কী বলছে, যার তার সঙ্গে ভ্রমণ করো না, ঠিক আছে, একই রকম। তাহলে ভ্রমণ করো না, তারপরে যার তার সঙ্গে, ভিডিও পজ করে ট্রাই করো, ট্রাই নিশ্চয়ই করেছো। দেখো ডু নট ট্রাভেল, ভ্রমণ করো না, উইথ হবে, যার তার সঙ্গে ইংরেজি এনিওয়ান অ্যান্ড এভরিওয়ান, ঠিক আছে। পরের বাক্য দেখো কী বলছে, যা তা বকো কেন,
কেন প্রশ্ন করা হয়েছে, আবার দেখো ইন্টারোগেটিভ প্রশ্ন করা হয়েছে, যা তা বকো কেন। এই যা তা ইংরেজি হচ্ছে ননসেন্স, ঠিক আছে। বকা ইংরেজি হচ্ছে জাস্ট টক করা, ঠিক আছে, বলা এইরকম। তো এইটার ইংরেজি কীরকম হতে পারে দেখো, হোয়াই ডু ইউ টক, কেন তুমি বলো, ঠিক আছে। এটাও দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে কিন্তু প্রশ্ন করা হচ্ছে, হোয়াই আবার ডু দিয়ে প্রশ্ন করা হচ্ছে, খেয়াল করো, ঠিক আছে। তাহলে দেখো সরি দেখো যা তা বকো কেন, হোয়াই ডু ইউ টক ননসেন্স, এইরকমভাবে এটা আমাদের করতে হবে, হোয়াই ডু ইউ টক ননসেন্স, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই শেষ করব, কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আরও কি প্রয়োজন জানিও। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করি প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটা প্রেস করে নিও, যাতে এই ধরনের রেয়ার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আবার পরের ভিডিও দেখা হবে, ভালো থেকো।